এরপর আমার চাদরটাতে ছাপানো হবে। তো ছাপানোর জন্য যে কেমিক্যালটা ইউজ করা হয় সেটা দাদাটা খুলে নিচ্ছে, কারণ সেটা শেষ হয়ে গেছিলো। তো সেই জিনিসটা তৈরি করে নিচ্ছে। আর এদিকে আমার চাদরটা একটু মাপজোক করে মানে ওদের মতো করে একটা ম্যানেজমেন্ট করে নিচ্ছে যে যেদিক থেকে ছাপানো হবে, কতটা কি বাকি থাকবে, সেই সমস্ত বিষয়গুলো করে নিচ্ছে। তারপর চাদরটা দেখো সুন্দর করে পেতে নিয়েছে। আর ওই যে খবরের কাগজ মানে মোটা পিচবিটুকু দিয়ে একটু আড়াল দিয়ে দিচ্ছে। আর যে নকশাটা আমি খাতায় দেখিয়ে দিয়েছিলাম সেটা এই ড্রেসিং পেপারের ওপর ডিজাইনগুলো করা আছে ছুঁচ দিয়ে। তার ওপরে এইগুলোকে সুন্দর করে মানে চাদরের উপর এটা সুন্দর করে বসাবে। আর ওই কেমিক্যাল যেটা লিকুইড গুলেছে সেটা একটা কাপড়ের সাহায্যে মুছে মুছে দিলেই দেখো ডিজাইনটা উঠে যাচ্ছে। তো এইরকম করেই এগুলো ছাপানো হয়। তো কেমিক্যালটা কী বা আমি এসব জানি না। তো দাদা বউকে জিজ্ঞেস করলাম, ঠিক করে বললো না। তো দেখতে পাচ্ছ এই ডিজাইনটা আমি দিয়েছি খুব সিম্পলের মধ্যে। খুব একটা ভারী কিছু কাজ আমি নিইনি, শুধুমাত্র অল্প স্বল্পর মধ্যেই কাজগুলো নিয়েছি। তো এটাই আমার পড়বে চারদিকে, চাদরের চারদিকে এটাই পড়বে বর্ডারের মতো। এবার মাঝখানে কী দিই বা আরও কিছু ডিজাইন দিই নাকি সেটা জানতে গেলে পুরো ভিডিওটাই কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো আমার কিন্তু ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল, যেহেতু আমি নিজে পছন্দ করে দিয়েছিলাম। তো চাদর কিনলে তো কেনাই যায়, তাই না? কিন্তু যেহেতু কাজটা জানি, নিজের মনের মতো করে যদি ডিজাইন পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ছাপিয়ে করাটাই ভালো। আর এই যে তারা হাত দিয়ে বুঝিয়ে দিল যে এইটার ম্যাচিং করে আমি এই নিচের দিকে ফুলগুলো তোমাকে করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করে দাও। তো এই ম্যাচিং করে দিল। আর গাগুলোতে দেখো এরকম গুটি গুটি করে গোল গোল করে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে দিয়েছে। তো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমার এটা ছাপানো কমপ্লিট হয়ে গেছিলো। তো দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। আর এর উপর কোন কোন কালারের সুতো দিয়ে কাজ করলে ভালো লাগবে একটু কমেন্ট করে বলো তো।